বলো গুড মর্নিং হ্যাঁ গুড মর্নিং পাপা। দেখ মারেই বলে গুড মর্নিং পাপা। বাবা বাবা গুড মর্নিং শীত করছে বাবা? পিয়া হ্যাপি নিউ ইয়ার আবার শীত করছে বাবা? হ্যাপি না ও মা হ্যাপি নিউ ইয়ার। ও পাপা হ্যাপি নিউ ইয়ার। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। এক ভাই ওই যে ঘুমিয়ে আছে দেখো রোদের মধ্যে, উঠে গিয়ে সোফায় রোদ পেয়েছে, ওখানে গিয়ে ঘুমিয়ে পড়েছে। বলছে কাঁথা দিয়ে দাও, দিয়ে দিলাম কাঁথা, মানে কম্বল। আর এক ভাই এই নাক খুঁটছে ঘুমের ঘরেও, এইখানে ঘুমাচ্ছে। আর ওই একজন কালকে ভিডিও রাখার পরে হট করে এইখানে ব্যথা শুরু হয়ে গেছে, এইখানে নাড়াতে পারছে না, মনে হয় গ্যাসের ব্যথা। তারপর গ্যাসের ট্যাবলেট খেলো, আগের থেকে একটু ঠিক আছে। এবার দেখি দোকানপাট সব খুলুক, তারপরে গিয়ে ব্যথার ওষুধ নিয়ে আসবো। যেমন দাদার কালকে নিয়ে এসে দিয়েছিলাম, দাদা এখন ঠিক আছে, ওকে একটু ব্যথার ওষুধ দেবো। এখন নাকি এই জায়গাটা, এই পিছনটা ঘাটটা, ওখানে নাড়াতে পারছে না। না, এই যে হাতের এই জায়গাটা উঁচু হয়ে থাকে না, এরকম ঘুরাতে গেলেই মানে মনে হচ্ছে আমার জান বেরিয়ে যাচ্ছে, এত ব্যথা হচ্ছে। এ তো সারাদিন তো নাক খোটেই, আবার ঘুমের ঘরেও নাক খোটে। দেখো ঢেকে দাও, দেখো নাক খোটে। আর এদিকে অবস্থা কি দেখো, দুই ভাই এক ঘুম পাড়িয়েছে একদিকে আর ঘুমায় আর একদিকে। এই ডিস্টার্ব করো না, এই ঠিক আছে ঠিক আছে ঘুমাও। আর ওই একজন দেখো, ওরে বাবা, উফ কত ঢং দেখেছো বাবা। এই কই কাঁথা কই, আর তুমি কোথায়? দাও ওটা দিয়ে দি ঠিক করে। হ্যাঁ দাঁড়াও। ও ইস, মুখে হাসি দেখা, এটা কোচে পচে, আমার কোচে পচেছে, আমার কোচে পচেছে। কই কামড়াবে দেখি, দেখি সর যা। না বুনুকে একটু রাগিয়ে দিতে, না বুনুকে একটু রাগিয়ে দিতে। সকাল 8টার সময় ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে সোফায় বসে এডিট করছিলাম। আর এডিট করতে বসে ওরে ঘুম পাচ্ছিল, মারাত্মক ঘুম পাচ্ছিল। তো ওইখান দিয়েই আমার এখন মানে এনার্জিই আসছে না, সেই ঘুম 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 পাচ্ছে। ভিতরে এখন সবাই টিভি দেখছে, টিভি চালিয়ে, আর মেয়েরা টিফিন বানাচ্ছে আমার জন্য। সব টিভি দেখছে দেখো, সবাই টিভি দেখছে, সবাই সকালবেলাটা উঠেই টিভি। কার বুদ্ধিটা কার ছিল? গুড়িয়ার। এই গুড়িয়া চালিয়েছো টিভি? কে? গোলু, তুমি টিভি চালিয়েছো কেন? এই টিফিন কার? তোমার। এই টিফিন কার? তোমার। কে খাবে? তুমি খাবে? তাহলে আসো এদিকে, আসো, আমি খেয়ে নি। আচ্ছা তাহলে তুমি সরে যাও, কোলে আসো আমার। দেখেছো, একটা কথা শোনে সবাই। তুমি মুজে পড়েই থাকবে, কোলে আসবে না? কি হয়েছে গো? খুব কষ্ট হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ব্যথা বেড়ে গেছে। আমার বৌদি ফোন করলো, বলছে আসার সময় ওষুধ নিয়ে আসবে, ওর ব্যথা আরো বেড়েছে। চলো আমি দিয়ে দিচ্ছি। এই ন্যাকড়াটা ধোয়ার কি আছে? তো ঘর মোছা ন্যাকড়া নাকি আয়না ফায়না মোছা ন্যাকড়া, এসবও ধুতে হয়। ও বেটা কার কার এটা? এটা কি দেবো এরকম না বেঁধে দিই? ওই রোদে দাও, রোদ কোথায়? খুলতে পারবা তো? কি চায়টা উঠেছে, এই তো দাগ হয়েছে তো। তো ওঠে, নিয়ে যাও নিয়ে। আমি হাতেই পাচ্ছি না, কষ্ট হচ্ছে, দম আটকে আসছে। আমি কখন ঢুকছি, কি দম আটকে আসছে আমার বাথরুমে। কাচতে গেলে কেন আজকে? তো এগুলো এতগুলো কে কাজ, তুমি কাজটা? আজকে কেন কাচার দরকার ছিল? কালকে আরো ঢিপাবে সব।
আচ্ছা ঠিক আছে, পড়ে গেছে, যাও। উই 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 উই, ফেলে দি। কি করবা? তুই পড়ে যাবি ফেলতে গিয়ে। এই যা যা যা, ফেলে দিস, যা। ওই চলে যাচ্ছে, যা চলে গেছে, ওই দেখো ফেলে দেবে। ঠিক আছে, যাও এবার ওদিকে যাও। আই ফেলে দি। কি করবে আমি বুঝে পাই না তো। তুমি সরো। তুমি সরে যা, তাই বলছে। ফেলে দিয়েছে, দেখো কোথায় ফেলে দিয়েছে, ওই ফেলে দেবে এইখান দিয়ে। আর ফেলে না, ফেলে কি করবে? ওই দেখো, সব মোটে ফেলাই দিস না সব। এই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া। আর এটা আমি দোকান থেকে আসার সময় বাবা আমাকে ফোন করেছিল যে একটু এই বাড়িতে এসো, গেছি পর এই যে আলুর তরকারি দিয়েছে, আরও তো দুটো দিয়েছিল। কি ছিল তে? ও এইটা দিয়েছে মনে হয় না, চাল কুমড়ো আর মাছের তেল। চাল কুমড়ো দিয়েছে, মাছের তেল। আর আমাদের বাড়ির হচ্ছে এই যে কি মাছ গো এটা? কাতলা। আর এটা হচ্ছে গিয়ে গাঠির তরকারি করেছে, আর মাছের তেলও করেছে আবার। যে চাদরটা এনে দে, আমার ঠান্ডা লাগছে। আর আমি কোথায় খুঁজবো, আমি এনে ছিল, এনে আমি জাদু বললে চলে আসবে নাকি? দে একটু দিয়ে এনে দে, ঠাম্মিরটা এনে দে, মোটা আছে ঠাম্মিরটা। আরে ও গোলু দাদা, সবাই নিচে খেলছে আর আপনি এখানে ফোন দেখছেন? ও ছুটকি দিদি, তুমিও চলে এসছেন? কি দেখতে? কেন এমনি? কে? জানি না তো আমি। কেন কাঁদছিলা? কেন কাঁদছিলা কেন? বুঝেছো তোমরা কি বললো? এই দোকান থেকে আসলাম, দেখি একা একা ফোন দেখছি। কে দিয়েছে ফোন? ও বাবা ফোন দিয়ে গেছে। তুমি তো চলো নিচে খেলছি না, চলো আসো, কাঁধে আসো, ধরো। চলো। ইয়া, বলো তুই ফোন দেখ, আমরা যাই। বলো তুমি ফোন দেখো, আমরা যাই নিচে। আমরা নিচে যাই। হ্যাঁ, এত রাতে কি বাটাবাটি করে রান্না হবে গো? হ্যাঁ এই তো 10টা অবধি রান্নাঘর জুড়ে রয়েছে। হ্যাঁ, আমার দোকানে দিয়ে এসেছিল পরোটা আর আলু সিদ্ধ। ওই তা কি ছিল এটা? আলুটা সিদ্ধ ছিল, কিন্তু আলু সিদ্ধটা দিনি। পরোটা, যাই করছে ভালো করছে। পরোটা তার মধ্যে আলু সিদ্ধ দিয়ে পরোটাকে মাখিয়ে ভাজ করে দিয়েছে। তাই পরোটাকে মাখিয়ে, আলু সিদ্ধ মাখিয়ে পরোটাকে ভাজ করে দিয়েছে। আলু সিদ্ধ মাখিয়ে। তা কি ওটা? পরোটা আলু সিদ্ধ হইতো। আলু সিদ্ধ যাই হোক, খিদে পেটে ভালোই খেয়েছি। তাহলে আমরা কথা বলবো। তাও আবার কি 9:30 থেকে দিয়ে এসছে। তাই তো বললাম আলু তো। সেই সন্ধ্যাবেলা ঢুকে দিয়েছে। সন্ধ্যাবেলায় ঢুকে আমার জন্য হয়েছে। আটা মেখেছি, আটা ঢোকালে কি আমার ময়দা না? না, আটা মেখেছি, আটা মেখে আমার বলে ময়দা না। তো যাই হোক, ম্যাম এখন সোয়াবিন রান্না করছে এই রাতের বেলা। এখন বাজছে 10টা 25। ওই যে বাবা, তোমায় কে খাইয়ে দিচ্ছে? বাবা কে খাইয়ে দিচ্ছে? একটু তাকাও তো। আমাদেরই খাওয়াই দেওয়া লাগে। যারে কালকে মাই খাইয়ে দিল। এবার দেখ 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 কে খাইয়ে দিচ্ছে, দেখ একটু দেখ, তাকার মুখের দিকে দেখ কে। এবার আমার দিকে তাকাও, কি খাইয়ে দিচ্ছে এটা দেখি। দেখ বোন, এই 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 দেখতে দেবো না, দেখতে দেবো না। এই 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 কি খাইয়ে দিচ্ছে একটু বলো আমাকে, ওটা কি? আরে ফেনা ভাত, ফ্রাইড রাইস। ফেনা রাইস। পাপা কষ্ট হয়ে গেছে, লাস্টে বসেই পড়ছি আমি জায়গায়। এই এখন উঠেছে, এই হাত দাও, আবার নিভে যাবে এক্ষুনি। বাবা হাত দাও দাও বাবা, আমি ধরেছি বাবা, দাও বাবা সাকসেস। দাও। হুস, আমার চোখ ফুঁকতে জল বেরিয়েছে দেখো।
ডাল ভাত ঠান্ডা হয়ে গেছে। আমরা কি সারাত এরকম বসে থাকবো? সকাল হয়ে যাবে। ওই দাও সামনে গিয়ে আরেকজন দাঁড়িয়ে রয়েছে। এদিকে এখন দিদি ভাই বানিয়ে দিয়েছে। দাঁত পকা হবে কিসের? নবেদ খাই না আমি তো নবেদ খাইনি। না তাহলে নবেদ বাবা বাবা নবেদ কি বকো বাবা নবেদ খেয়েছে কবে? আব্বে এই আব্বে নবেদ খেয়েছে কেন? হ্যাঁ আমি নবেদ খেয়েছি। তুমি আব্বে নবেদ খেয়েছে কেন? বাবা চকলেট খেলে কি হয়? দাঁত পকা সবাইকে বলো, সবাইকে বলে দাও তো, বলো তোমরা কেউ তোমাকে ওখানে তাকিয়ে বলো, বলো তোমাকে এই কি ললিপপ খাবে না। ললিপপ খাই না ঠিক আছে, এবার কি হবে একটু বলে দাও সবাইকে। দাঁত দাঁতে পকা হবে দাঁতে পোকা হবে। কোথায় বেরিয়েছো আবার দেখো আমি ললিপপ খেয়েছি, আমার দাঁতে পোকা, তাই না? কই রেখে চুকে যা। এটা তাই না? তুমি খাবে না তো? দেখেছো বলছে খাবো। তোমার দাঁতে দেখো, তুমি নবেদ খাবে? খাবো নবেদ খাবে না, তোমার দাঁতে পোকা হবে। খাবে খাবো তুমি তাহলে আমাকে কেন বারণ করলে? এইমাত্র আমাকে বারণ করেছে জানো, বলছে কি বললে? ললিপপ বলছে ললিপপ খাবে না, দাঁতে পোকা হবে। বাবা আমি কি খাবো না? ললিপপ খাই না দাঁত আচ্ছা তুমি খাবে? বাবা তুমি খাবে? খাবো দেখেছো ও খাবে। আর কি খেতে নেই একটু বলো তো? নবেদ মানে লজেন্স। তোর বাবা আটকে যাচ্ছে নবেদ। বাবা আর কি খেতে নেই? ললিপপ জেমস আর কোকোমোকো কোকোমোকোটা কি? এটা নতুন খাবার নাকি? সব খাবারের নাম জানে, ললিপপ টলিপপ ওকে দেওয়া হয় না খুব খুব একটা, কিন্তু সব নাম জানে। আবা আমরা তো, আমি আর ওর মা তো কোনোদিন কিনে দিইনি এখনো পর্যন্ত, ওইসব কিনেই দিইনি লজেন্স টজেন্স। ওই যে কি বলতো, অন্যরা যখন নেয় না ওই দুই একজন দেয় কিনে গেলে, দোকানে গেলে ওইটুকুই। এমনি আমি ও বাড়ির কেউ এরা কেউ ওকে কিনে দিই না ওইসব। আবা আমি তো দিই না। আচ্ছা আর কি খাবো না বলো? ললিপপ আর ললিপপটা কি? ও যা যা বলছে তোমরাও খাবে না যারা বাচ্চারা দেখছো, তাই না? খাওয়া একদম ভালো না। আর একটা জিনিস কি বলে কু, আর একটা কি কু, কি কু? আর একটা কুর, কুরকুরে। তুমি বললে কেন? ও বলে দিতে এক্ষুনি। আর একটা কি বাবা? কুকুরে কুরকুরে। আর একটা কি চিপস চিপস। আর দাদা কোথায় আজকে? দাদা দাদাকে ওর বাবা পকিয়ে পাকিয়ে মতো নিয়েছে। ওই দেখো কোথায় ছেলে ভরবে সেখানে মা ভরে ফেলছে। ভরতে ভরতে আমার ঘর হয়ে গেল। কি ভরছে সেটা তো বলো। পয়সা। ছেলের জন্য 10 টাকার কয়েন নিয়ে আসছি, এখনটা ঘরটা একদম ভরে গেছে, তোলা যায় না। তার জন্য একে দেওয়া মানে এখানে আনবে, তার ভাঙে ভুঙে যাবে, আমার আগের বাবা খুঁজে দেবে। আগের বারের মতো সেই হয়ে যাবে, তার জন্য রিস্ক নেওয়া যায় না। ললিপপ আচ্ছা দাদা কি ঘুমাবেন আজকে? না আজকে আমরা ওই আগুন পোয়াচ্ছিলাম, দেরি হয়ে গেছে তাই ঘরেই ঘুমিয়ে পড়েছে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আমাদের সাথে থেকো, চ্যানেলটার সাথে থেকো। আর ওইসব জিনিস কেউ খাবে না, তাই তো বাবা? গুড নাইট।